এইখানে একটা স্কেল দিয়ে দিলাম, তাহলে এখন এই সাইডটায় ফুল সারফেসে এয়ার প্রেশার আছে এবং নিচে নেই। তো এখন যদি আমি এটাকে আস্তে করে প্রেশার দেই তাহলে এটা কিন্তু উঠে যাচ্ছে খুব ইজিলি, তাই না? এই মাথায় আস্তে করে প্রেশার দিলে খুবই সহজে উঠে যাচ্ছে। এখন যদি আমি এখানে খুব সাডেনলি কোনো একটা ফোর্স দেই তাহলে কি হতে পারে চিন্তা করে দেখো তো। তাহলেও তো পেপারটা উঠে যাওয়ার উচিত, তাই না? কিন্তু আসলে যেটা হবে, আমরা যদি দেখি যে আমি এই পাশে আসছি, আমি এটাকে খুবই সাডেনলি হঠাৎ করে একটা ফোর্স দেওয়ার চেষ্টা করব, অনেকটা কারাটে চপের মতো। ঠিক আছে, আমি দিব। ঠিক আছে, ওকে 3 2 1 গো। এই যে কি হলো, এটা স্কেলটাই ভেঙে গেল। প্রথমে আমরা যেটা দেখে নিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই কাগজ এবং প্রেসার সেটা নিয়ে। ঠিক আছে, মনে হতে কাগজের সাথে প্রেসারের কি সম্পর্ক? তো আসলে আমরা এই কাগজটা দিয়ে অ্যাটমসফেরিক প্রেসারের কিছু টেস্ট করে দেখব। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি জাস্ট দুইটা একদম প্লেন হোয়াইট পেপার। এখন আমি যে কাজটা করব, দুটো প্রিন্টার পেপার একসাথে নিয়ে এরকম একটা প্রিন্টার পেপারের ঠিক মাঝখানে হচ্ছে একটু আমি একটু টেপ দিয়ে নিলাম, এখানে দিলাম। দেওয়ার পর আমি হচ্ছে এটাকে খুলে নিলাম এই পার্টটা। এখন এখানে আমি জাস্ট একটা স্ট্র দিয়ে নিচ্ছি যাতে এটাকে তুলতে সুবিধা হয়। ওকে, এই যে এখন আমি যখন এই স্ট্রটাকে ধরে টান দিব তাহলে কি, এই ডাবল সাইডের টেপটা যেহেতু শুধুমাত্র উপরের পেজটার সাথে এই শীটটার সাথে লাগানো আছে, তাহলে এটা টান দিলে তো শুধু উপরের পেজটাকে টান দিয়ে তোলার কথা। কিন্তু আমি যখন এইভাবে এটাকে এই যে এই একেবারে জায়গা মতো বসিয়ে এটাকে টান দেওয়ার চেষ্টা করব, এখানে আটকে যেতে চাইবে, তাই না? তো এখন যদি আমি নিচের পেপারটাকে একটু এলিভেট করে দেই, ওকে, তখন দেখি কি হয়। নিচের পেপারটাকে যখন আমি এলিভেট করে দিচ্ছি, এটা সহ উঠে আসলো। তারপরে হচ্ছে এটা আসলো। আবার আমি দেখি এই যে নিচের পেপারটা কমপ্লিটলি আলাদা, কিন্তু এটার সাথে কোনো কানেকশন নেই, কিচ্ছু নেই। কিন্তু আমি যখন এর সাথে একে রেখে এয়ারটাকে বের করে নিচ্ছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। এই দুটোর মাঝ থেকে আমি এয়ারটাকে বের করে নিলাম এবং যখন তুলবো এটার সাথে এটা উঠে যেতে চাইছে। তাহলে এই উঠে যাওয়ার কারণটা আসলে কি? এখানে তো নিশ্চয়ই কোনো চেঞ্জ হলো। এখানে আসলে এর সাথে নিশ্চয়ই কোনো অ্যাডহেশন বা এই ধরনের কোনো আকর্ষণ নেই। তাহলে এটা উঠে আসছে কারণ হচ্ছে অপোজিট সাইড থেকে এয়ারটাকে চাপ দিচ্ছে এই মাঝের ফাঁকা জায়গায় ঢোকার জন্য। কিন্তু আমি তো এটাকে জায়গা দিচ্ছি না, একদম ফ্ল্যাট সারফেস। এই জন্য ভিতরে আসলে একটা ভ্যাকুয়াম জেনারেট হচ্ছে এবং এই ভ্যাকুয়ামটাকে ফিল করার জন্য সেই এয়ারটা প্রেসার দিচ্ছে, এখানে ভিতরে আসার চেষ্টা করছে। এই জন্য এই প্রেসারের কারণে দেখা যাচ্ছে যে এই ভ্যাকুয়ামটার জন্য এই শীট দুটো কিন্তু একসাথে লেগে থাকছে। আমরা কিন্তু এই যে কমপ্লিটলি জাস্ট উপরের শীটটাকে ধরে রেখেছি, কিন্তু তাও এর সাথে লেগে থাকতে চাই। এই যে তুমিও ট্রাই করে দেখতে পারো। তুমি হচ্ছে এই যে আমি দুটো শীট একত্র করে দিচ্ছি, তুমি শুধু উপরেরটা ধরবে। ওকে, 3 এই যে 2 1 ছেড়ে দিলাম। ওয়াও, বেশ কিছুক্ষণ পরে হচ্ছে এই শীটটা পড়ে যাচ্ছে, কারণ ভিতরে আগে বাতাসটা ঢুকতে হবে, প্রেসার ইকুয়ালাইজ হবে দুই পাশে, তারপর হচ্ছে এটা রিলিজ হবে। তার মানে এয়ার প্রেসারের কারণেই কিন্তু এটা স্টিক করে রইল। ওকে, তো একইভাবে আমরা এই প্রেসারের আরেকটা এক্সপেরিমেন্ট করতে পারি, সেটা হচ্ছে এরকম নিউজ পেপার দিয়ে। এই জন্য তোমাকে কিছু নিউজ পেপার দিয়েছি আমি আগেই। এইরকম নিউজ পেপারের উপরও তাহলে কি আমাদের এয়ার প্রেসার কাজ করবে। আমরা যদি এটাকে এরকম ছড়িয়ে দিই, এইভাবে ছড়িয়ে দিলাম, ঠিক আছে? ওকে, এই যে এইভাবে এই ফ্ল্যাট এজটা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, একেবারে এইখানে এনে আমি দিয়ে দিলাম। তার মানে এখন এই পাশে এটার এয়ার আছে, অপোজিট সাইডে এয়ার নেই। তাহলে এখানে আমি যদি একটা স্কেল দিয়ে দেই, এইখানে একটা স্কেল দিয়ে দিলাম, তাহলে এখন এই সাইডটায় ফুল সারফেসে এয়ার প্রেশার আছে এবং নিচে নেই। তো এখন যদি আমি এটাকে আস্তে করে প্রেশার দেই তাহলে এটা কিন্তু উঠে যাচ্ছে খুব ইজিলি, তাই না? এই মাথায় আস্তে করে প্রেশার দিলে খুবই সহজে উঠে যাচ্ছে। এখন যদি আমি এখানে খুব সাডেনলি কোনো একটা ফোর্স দেই তাহলে কি হতে পারে চিন্তা করে দেখো তো। তাহলেও তো পেপারটা উঠে যাওয়ার উচিত, তাই না? কিন্তু আসলে যেটা হবে, আমরা যদি দেখি যে আমি এই পাশে আসছি, আমি এটাকে খুবই সাডেনলি হঠাৎ করে একটা ফোর্স দেওয়ার চেষ্টা করব, অনেকটা কারাটে চপের মতো। ঠিক আছে, আমি দিব। ঠিক আছে, ওকে 3 2 1 গো। এই যে কি হলো, এটা স্কেলটাই ভেঙে গেল। এটা কিন্তু ভেঙে গেল। ঠিক আছে, আর পেপারটাও একটু ওঠেনি। পেপারটা কিন্তু একেবারেই উঠলো না, কিন্তু স্কেলটা ঠিকই ভেঙে গেল এখানে।
তার মানে এখানে নিশ্চয়ই অনেক বেশি ফোর্স কাজ করেছে। যার জন্য স্কেলটাই ভেঙে হ্যাঁ, গিয়েছে। তাহলে এই ফোর্সটা আসলো কোত্থেকে? নরমালি কিন্তু আমি এখানে যখন স্কেলটা দিয়েছিলাম, দিয়ে চাপ দিচ্ছিলাম, খুব ইজিলি কিন্তু এই যে পেপারটা উঠে যাচ্ছিল, এই যে চাপ দিলে এখনো পেপারটা উঠে যাচ্ছে। তার মানে এখানে নিশ্চয়ই যেই মুহূর্তে আমি খুব ফাস্ট করে এর উপরে ফোর্স দিচ্ছিলাম, তখন যথেষ্ট হাই পাওয়ারের একটা ফোর্স তাকে চাপ দিয়ে ধরে রেখেছিল। আর সেটা হচ্ছে সেটা প্লেন আসলে পেপার। হ্যাঁ, এই পেপারের উপরে আসলে এয়ারের যেই প্রেসারটা ছিল সেটা কাজ করছিল। কারণ আমি যখন খুব দ্রুত এটাকে মুভ করতে চাচ্ছিলাম, তখন কিন্তু এখানে যথেষ্ট এয়ার প্রেসার ইকুয়ালাইজ করার সময় পাইনি। যেহেতু ইকুয়ালাইজ করার সময় পাইনি, তার মানে উপরের সারফেসে অনেক বেশি প্রেসার ছিল এবং সেজন্য স্কেলটাকেই ভেঙে ফেলা সম্ভব হয়েছে। রিয়েলি পেপারস ক্যান ডু ওয়ান্ডার।